সকালের জলখাবারে বা দুপুরের খাবারে আবার রাতের খাবারে যখন ইচ্ছে তখন কিন্তু আমরা আলুর তরকারি বা আলুর দম, আবার পনিরের তরকারি বা চিকেন মাটনের সাথে বিভিন্ন রকম পরোটা খেয়ে থাকি। আর আজকেও আমি আপনাদের সাথে একটি পরিচিত পরোটার রেসিপি শেয়ার করব, আলুর পরোটা। আলুর পরোটার রেসিপি আমি আমার চ্যানেলে বেশ কয়েকবার দিয়েছি, আর আপনারাও মাঝে মধ্যেই হয়তো আলুর পরোটা বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে আলুর পরোটা বানাবো। আর তার জন্যই আলুগুলোকে আমি খোসা সমেত প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করবার সময় অবশ্যই একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। লবণ দিয়ে সেদ্ধ করলে আলুর মধ্যে বেশ একটা নোনতা ভাব হয়ে যায়। যাই হোক, আলুগুলোকে সেদ্ধ করে ঠান্ডা করে নেওয়ার পর আলুর খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেটার দিয়ে গ্রেট করলে কি হয়, আলুর কোনো বড় টুকরো থেকে যায় না, আর পরোটাগুলো বেশ সুন্দর নরম ও মোলায়েম হয়। আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার পর এবারে 3টে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। আর দিলাম হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। অনেকেই একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন, অনেকে আবার একেবারেই ঝাল খেতে পারেন না। তো যারা খুব একটা ঝাল খেতে পারেন না তারা বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ মিহি করে কুচিয়ে নেওয়া ধনেপাতা। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা এবং হাফ কাপ পরিমাণে আটা। স্বাদ অনুসারে লবণও দিয়ে দেবো। আজকে আমি পরোটাগুলো আটা আর ময়দা দুটো মিশিয়ে করছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও পরোটাগুলো বানাতে পারেন, আবার চাইলে শুধু আটা দিয়েও পরোটাগুলো বানাতে পারেন। আটা দিয়ে বানালে অবশ্যই একটু স্বাস্থ্যকর হয়। সবসময় তো আমরা আমাদের স্বাস্থ্যের কথা মাথায় রাখি না। একটু অস্বাস্থ্যকর খাবার দাবার মাঝে মধ্যে আমাদের মুখের স্বাদ সত্যিই বদলে দেয়। তো যাই হোক, আমি আটা আর ময়দা মিশিয়ে রান্নাটা করছি, মানে পরোটাগুলোকে করছি। আর জল ছাড়া শুধু আলু দিয়ে আগে আটা আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে ময়ানের জন্য এর মধ্যে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। যদি শুধু আটা দিয়ে আলুটা মাখা হতো তাহলে আর ময়ান ব্যবহার করবার প্রয়োজন পড়তো না। যেহেতু আমরা এখানে ময়দার ব্যবহার করেছি, তাই অবশ্যই একটু সাদা তেল বা ঘিয়ের ব্যবহার কিন্তু করতেই হবে, যাতে পরোটাগুলো নরম হয়। ময়দা ব্যবহার করলে দেখবেন, যদি ঘি বা তেল ব্যবহার না করা হয় তাহলে কিন্তু পরোটা বেশ শক্ত হয়। যাই হোক, তেলটা দিয়ে এবারে একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। তেল দিয়ে মেখে নেওয়ার পর এবারে অল্প অল্প পরিমাণে জল দিয়ে, যেরকম আমরা রুটি বা পরোটার জন্য ডো তৈরি করি ঠিক সেই রকমই ডোটাকে তৈরি করে নিতে হবে। তবে জলের পরিমাণ খুব অল্প ব্যবহার করবেন। সেদ্ধ আলু থেকেও কিন্তু জল বেরোয়, আর সেই সেদ্ধ আলু দিয়েই আটা এবং ময়দাটা সুন্দরভাবে মাখা হয়ে যায়। তাই জলটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। জল যদি বেশি ব্যবহার করা হয়ে যায় তাহলে আবার এক্সট্রা আটা এবং ময়দা কিন্তু অ্যাড করতে হবে। দেখুন, আমার ডোটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আর এই ডোটা কিন্তু বেশ একটু নরম নরম হয়, যেহেতু সেদ্ধ আলু আমরা এর মধ্যে মিশিয়েছি। এরপরে এর থেকে আমরা পরোটার জন্য মোটামুটি একটু বড় সাইজের লেচি কেটে নেব। আমরা সাধারণত পরোটার জন্য একটু বড় সাইজেরই লেচি কাটি। আমি যে পরিমাণে আটা এবং ময়দা মেখেছিলাম তাতে আমার মোট 7টা লেচি তৈরি হয়েছে, মানে 7টা পরোটা কিন্তু তৈরি হবে। লেচিগুলো কাটা হয়ে যাওয়ার পর এবারে অল্প অল্প পরিমাণে তেল দিয়ে পরোটাগুলোকে বেলে নেব। হালকা হাতে চাপ দিয়ে 3 কোনা করে পরোটা বেলে নিচ্ছি। একটা পরোটা বেলা হয়ে যাওয়ার পর প্রথমেই আমি তাওয়া গরম করে নিয়ে পরোটাগুলোকে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি।
শুরুতেই কিন্তু তেল ব্যবহার করব না। প্রথমে আমি পরোটাগুলোকে উল্টে পাল্টে সেঁকে নেব, তারপরে অল্প অল্প পরিমাণে তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব। এইভাবে যদি পরোটা ভাজা হয় তাহলে খুব বেশি পরিমাণে তেল বা ঘিয়ের ব্যবহার করবার প্রয়োজন পড়ে না। দেখুন উল্টে পাল্টে পরোটাগুলোকে আমি সেঁকে নিলাম। এবারে অল্প অল্প পরিমাণে তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব। আমাদের 3 কোনা আলুর পরোটা কিন্তু তৈরি। এবারে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই 3 কোনা নরম নরম আলুর পরোটা খেতে বাচ্চা বড় সকলেই ভারী পছন্দ করবে। আপনারা শুধু আচার দিয়েও এই আলুর পরোটা সার্ভ করতে পারেন, আবার চাইলে আমিষ নিরামিষ কোনো সবজি দিয়েও সার্ভ করতে পারেন। আজকে আমি দহি মাটনের সাথে এই পরোটাটা সার্ভ করছি। এই দহি মাটনের রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনারা দেখে না থাকেন, আপনারা প্লিজ একবার চেক করে নেবেন, আর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। কারণ দহি মাটনের রেসিপিটাও কিন্তু অসম্ভব কম উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব এই ধরনের কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।